আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিন যখন সাহাবায়ে কেরামকে নিয়ে আলোচনা করে, সমস্ত সাহাবায়ে কেরাম আলোচনা শুনে, কিন্তু সাহাবীদের মধ্যে বৃদ্ধ একজন সাহাবী দুইটা চোখের অশ্রু ফেলে কান্দে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বলেন, এই বুড়ার কি হয়েছে? আর এই বুড়া বৃদ্ধ সাহাবীটা হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা চোখের পানি ফেলে কান্দে। সাহাবায়ে কেরাম বলে, এই ওয়াজের দ্বারা কান্নার কি হলো? আবু বকর বলে, এ আমার সঙ্গীরা ও সাহাবীরা শুনো, আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিন আজকে উনি যে ওয়াজ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ তাকে একজন প্রিয় বান্দা সাড়া দিবে, আল্লাহ আহ্বান করেছেন। আর ওই বান্দা আল্লাহ তাআলার আহ্বানে সাড়া দিয়েছেন। আল্লাহর প্রিয় বান্দা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ব্যতীত আর দ্বিতীয় কেউ না। আর আল্লাহর কাছে সবথেকে প্রিয় মানুষটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কোনো গাউস কুতুবকে বলবে না, কোনো পয়গম্বরকে বলে নাই, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন প্যারে নবী রাহমাতুল লিল আলামিনকে বলছে। আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিন মিম্বর থেকে নামলেন, আবু বকরকে ধরে ধরে কান্দে আর বলেন, আবু বকর আমার ওয়াজটা কেউ বুঝছিল না। ও আবু বকর, একমাত্র তুমি আমার ওয়াজটা বুঝেছ। এই কথা যখন আবার আপনার নবীজি রাহমাতুল লিল আলামিন বললেন, সাহাবায়ে কেরামের ভিতর কান্নাকাটির রোল পড়ে গেল। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীজি, আল্লাহর নবী গো, আপনি কি আমাদেরকে ছেড়ে চলে যাবেন? ওগো নবীজি, আপনি যদি আমাদেরকে ছেড়ে চলে যান তাহলে আমার কি হবে? আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে মনোযোগ দিয়ে শোনো, আমার অনুমতি ব্যতীত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার গায়ে হাত পর্যন্ত দিবে না। ঠিকই এর মনটাই হাদিসে বর্ণিত আছে। আমার আপনার নবীজি রাহমাতুল লিল আলামিন যেদিন এই পৃথিবী ছেড়ে চলে যাবেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মাথা থেকে নিয়ে পা মোবারক পর্যন্ত জামাদার আবৃত করে রেখেছে। আম্মা জান আয়েশা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার ধারণা পাল্টে গেল। আল্লাহ নবীজি রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারকের দিকে তাকায় দেখি, আল্লাহর নবীজির মাথা মুবারক থেকে পা মুবারক পর্যন্ত এমন কোন পশম মুবারক নাই যেখান দিয়ে নবীজির গাম বের হয় নাই। তাহলে আমার আপনার অবস্থা কি হবে বুঝেন? আজকে মৃত্যুর স্মরণ আমার আপনার ভিতরে নাই। আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিন বলে, ফাতেমা রে, কে যেন বাইরে থেকে অনুমতি চায়, কে যেন ভিতরে আসার জন্য অনুমতি চায়। আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিনের কথা শুনে যখন হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা বাইরে তাকাইবে, বাইরে যাবে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, আজরাইল রে, তুমি ফাতেমার সামনে তোমার জিসিমকে প্রকাশ করো, তোমার অবয়বকে, আকৃতিকে প্রকাশ করো। কারণ আমার নবীজি রাহমাতুল লিল আলামিন আমার মাহবুব বলেছে কে যেন ডাকে। আর ফাতেমা যদি আসিয়া দেখে বাইরে কেউ নাই, তাহলে আমার বন্ধুর কথাটা মিথ্যে হয়ে যাবে। হযরত ফাতেমা থেকে দেখে মাথা থেকে নিয়ে শরীরটা জামা দ্বারা আবৃত, চক্ষুগুলো অগ্নি লুকার মতো। হযরত ফাতেমা বলে,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বা গো, এটা মক্কার কোনো মানুষ না, মদিনার কোনো মানুষ না। ও আব্বা, আমার জীবনে এমন কোনো মানুষ দেখি নাই, এটা আমাদের পৃথিবীর মানুষের চেহারার সাথে কোনো মিল নাই। আল্লাহর নবী মাথা তুলতে পারে না, কয়েকদিন যাবত ধরে প্রচন্ড বুকের ভিতরে ব্যথা, জ্বরে আক্রান্ত, তাকায় দেখে আর হযরত ফাতেমাকে বলে, ফাতেমা রে, ও মা, এটা হাযা মালাকুল মাউত, এটা দুনিয়ার কোনো মানুষ না ফাতেমা রে, এটা হলো মৃত্যুর ফেরেশতা হযরতে আজরাইল। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা না বলে, আব্বাজান আপনি কয়েকদিন ধরে অসুস্থ, আজরাইল আসার কারণ কি? ও আব্বা, ভিতরে আসতে দেব না, আপনাকে নিয়ে যেতে দেব না, দরজা আমি খুলব না। আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিন বলে, ও ফাতেমা, ও আমার কলিজার টুকরা, এইটা এমন একটা ফেরেশতা, তাকে অনুমতি দেওয়া লাগে না, কোনো মানুষের কাছে অনুমতিও চায় না। এটা তোমার আব্বার শান এবং মান মর্যাদার কারণে অনুমতি চাচ্ছেন, দরজা খুলিয়া দাও। তুমি যদি দরজা না খুলো, দরজা না খোলা থাকলেও এই ফেরেশতা আমার কাছে আসতে পারবে। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে, আসিয়া যখন পাশে বসছে, শরীরে যখন এবার হাত দিবেন, আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, হে আজরাইল, আমার শরীরে হাত দিও না, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, আমার কাছে যতক্ষণ পর্যন্ত রাসূল মালায়েকা হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম না আসবে, ততক্ষণ পর্যন্ত আমার শরীরে হাত দিবে না। কিছুক্ষণের ভিতর হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসছেন। তখন বলে, আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহর নবী গো, আপনি যদি চান যতদিন মনে চাই পৃথিবীতে থাকতে পারবেন, তবে রফিকে আলা, ঊর্ধ্ব জগতের বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন আপনার যাওয়াটা বেশি পছন্দ করেছেন। এবং হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে একটি আয়াত পড়ে শোনাইছেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আমার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি মৃত্যুবরণ করবেন এবং যারা আপনার দুশমন, আপনার শত্রু, তারাও চলে যাবে, তারাও ধ্বংস হয়ে যাবে, তারাও মৃত্যুবরণ করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ঊর্ধ্ব জগতের বন্ধু রফিকে আলা আপনার চলে যাওয়াটা বেশি পছন্দ করেছে। আল্লাহর নবীজি অনুমতি দিয়ে দিলেন আর বললেন, ঠিক আছে, আমি ঊর্ধ্ব জগতে চলে যাব। এমনি ভাবে আমার আপনার নবীজি দুইটা চোখের অশ্রু মুবারক ফেলে কান্দে। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া নবীজি, আল্লাহর নবী গো, আপনি এমনি ভাবে কেন কান্দেন? আপনার হাসাইন হুসাইনের জন্য কি কান্দেন? ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আপনার হাসাইন আর হুসাইন সমস্ত জান্নাতি যুবকদের সর্দার হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি, মায়ের নবীজি রাহমাতুল লিল আলামিন কোনো কথা বললেন না, উনি কাঁদতেছেন। এরপরে বলেন, ও বুঝেছি, আপনার কলিজার টুকরা সন্তান ফাতেমার জন্য বুঝি কান্দেন। আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিনকে বলে, ওয়াল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আপনার কলিজার টুকরা ফাতেমার সমস্ত জান্নাতি রমণীদের সর্দারিনী হবে। ওগো নবীজি, আপনি কেন কাঁদেন? আপনি আপনার সাহাবীদের জন্য কি কাঁদেন? আল্লাহর নবী বলেন, জিবরাইল রে, আমি আমার মেয়ের জন্য কাঁদি না, আবু বকর ওমরের জন্য কাঁদি না, আলীর জন্য কাঁদি না, হাসান হুসাইনের জন্য কাঁদি না। ও আজরাইল, আমি নবীজি এখন যে চলে যাব, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে,
আমার উম্মতের কি উপায় হবে? আমি আমার উম্মতের মায়ায় আমি কান্না করতেছি। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি কান্না থামান, চোখের পানি মুছে ফেলেন। আপনার উম্মতের দায়িত্ব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। আমার আপনার নবীজি রাহমাতুল লিল আলামিন, মায়ের নবী আমার, যেই নবী মেরাজে চলে গেছেন, মেরাজে যখন চলে গেছে ওই সময় আমাকে আপনাকে বলে নাই। মায়ের নবীজি রাহমাতুল লিল আলামিন ওই সময় আমাকে আপনাকে বলে নাই, কিন্তু আমি আপনি নবীজি রাহমাতুল লিল আলামিনের আদর্শ মানতে রাজি না। মায়ের নবীজি রাহমাতুল লিল আলামিন মেরাজের সময় বলে নাই, আর মৃত্যুর সময় দেখেন আমাকে আপনাকে বলে যায় নাই। মেরাজ কি হামারা নবী सबए समात नहीं बोला हमारा नबी गुनहगार उम्मत। मेराज के हमारा नबी सबए समात, मेराज के हमारा नबी सबए समात नहीं बोला हमारा नबी गुनहगार उम्मत, नहीं बोला हमारा नबी गुनहगार उम्मत। ও আল্লাহর বান্দা বান্দিরা রে, আমার আপনার নবীজি ওই মেরাজে উদ্যোগমনে যেদিন গিয়েছিলেন সেই দিনও বলে নাই, মৃত্যুর সময় বলে নাই। আজকে আমি আপনি দুনিয়ার পাগল পারা হইয়া দুনিয়ার পিছনে ছুটাছুটি করতেছি। আরে যেই দিন আমি আপনি চলে যাব, আমার আপনার কি উপায় হবে? ওই 3.5 হাত মাটির ঘরে আমাকে আপনাকে একা ফেলাইয়া কেউ আবার আপনার সঙ্গে থাকবে না। আল্লাহর নবীজি মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ নবী মাসুম নিষ্পাপ নবী আমার, এমন মায়ার নবী আমার বলতেছেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আরে কারো জন্য কবরটা জান্নাতের টুকরা বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আও হুফরাতুম মিন হুফারিন নার, আবার কারো জন্য কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। আমার মা বোনেরা রে, ও বৃদ্ধ বাবাজি, যুবক ভাই রে, আমার আপনার নবীজি রাহমাতুল লিল আলামিন বলেছে, হে আমার উম্মতরা, তোমরা ওই মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো। আজকে তোমার আমার ভিতরে জাহান্নামের ভয় নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন জাহান্নামের ভিতর প্রথম আগুন জ্বালিয়েছিলেন, রাসূল মালায়েকা হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিল, জিবরাইল যাও জাহান্নামের ভিতরে গিয়ে আগুন জ্বালাও। রাসূল মালায়েকা 500 বছর আগুন জ্বালিয়েছেন, এইবার জাহান্নামের কালার হয়েছে সাদা। হযরত জিবরাইল আমিনকে বলে, প্রভু প্রভু গো, জাহান্নামের ভিতর 500 বছর আগুন জ্বালিয়েছি, জাহান্নামের আগুনের কালার হয়েছে সাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জিবরাইল, এখনো জাহান্নামীদের জন্য জাহান্নামের আগুন উপযুক্ত হয় নাই, যাও যাও জাহান্নামের ভিতরে গিয়ে আরো আগুন জ্বালাও। রাসূল মালায়েকা জাহান্নামের ভিতরে গিয়ে আরো 500 বছর আগুন জ্বালিয়েছেন, এইবার জাহান্নামের আগুনের কালার হয়ে গেছে লাল। জাহান্নামের আগুনের ভয়ে আসমান কান্দে, জমিন কান্দে, ফেরেশতারা কান্দে, রাসূল মালায়েকা জিবরিল আমিন কান্দে। আর মালিককে ডাক দিয়ে বলেন, প্রভু প্রভু গো, জাহান্নামের আগুন যে ভয়াবহ, আমাকে ওই জাহান্নামের আগুনে ফেলায়ও না। আমার যেন কোনো ভুল না হয়, তুমি আল্লাহ তৌফিক দিও, আমি যেন কোনো ভুলের ভিতর না পড়ে যাই। এই জাহান্নামের আগুন আমি সইতে পারবো না। সুম্মা কাসাদু কুলুবুকুম ফাহিয়া কাল হিজারা, জাহান্নামের আগুনের ভয়ে পাথর পেটে পানি বের হয়, ঝর্ণা হয়ে যায়। কিন্তু আমরা মানুষ, আমাদের দিল পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও জিবরাইল যাও যাও জাহান্নামের ভিতরে গিয়ে আরো আগুন জ্বালাও। এখনো জাহান্নামীদের জন্য
জাহান্নামের আগুন উপযুক্ত হয় নাই। রাসূল মালাইকা জিবরিল আমিন আরো 500 বছর আগুন জ্বালিয়েছে, এইবার হয়েছে 1500 বছর। জাহান্নামের আগুনের কালার এবার কালো হয়ে গেছে। এই ভয়াবহ দৃশ্য দেখে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গিয়ে বলে, প্রভু প্রভু গো, জাহান্নামের কালার এবার কালো হয়ে গেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইবার ঠিক আছে, আমার হাবিব আমার বন্ধুকে গিয়া বলো তিনি যেন নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচে এবং যেন তার পরিবারকে বাঁচায়। নবীজির কাছে গিয়া যখন বলল, আয়াত নাযিল হয়ে গেছে। আল্লাহর নবীজি পাগল পারা হইয়া দুইটা চোখের পানি ছাড়িয়া হাউমাউ করে কাঁদে। আর নবীজি অলিগলি রাস্তা দিয়া দৌড়ায়। কিছু যুবককে গিয়া পাইলো, তারা হাসি রং তামাশা করতেছিল। আল্লাহ নবীজিকে দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আল্লাহ নবী গো, আপনার কি হয়েছে? আপনি এত পেরেশান কেন? আল্লাহ নবীজি রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ জিবরিলের মাধ্যমে জাহান্নামের এই বিবরণ সম্পর্কে আমাকে সংবাদ দিয়েছে। যুবকেরা, তোমরাই বলো এখন আমার কি করার উচিত? ও যুবক, তোমাদেরকে বলি, ও যুবক, আর অন্যায় করিও না, অন্যায় ছাড়িয়া তওবা করে দিনের রাস্তায় ফিরে আসো। যুবকেরা জাহান্নামের বিবরণ শুনিয়া নবীজি রাহমাতুল লিল আলামিনের হাত মুবারক দুনিয়া কান্দে আর বলে, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ও নবীজি, আল্লাহর নবী গো, জাহান্নামের যে বিবরণ শুনাইলেন, এই আগুনের ভিতর যদি আমাদের ফেলে দেয় আমরা সইতে পারবো না। ও নবীজি, আপনি আমাদের জন্য একটু দোয়া করেন, আমরা আর অন্যায় করব না, আজ থেকে তওবা করে ভালো হয়ে গেলাম। সুবহানাল্লাহ। যে কথাগুলো বললাম, আমরা যারা শুনলাম, আমাদের সবাইকে আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।